হরে কৃষ্ণ, রাধে রাধে। তো সকলকে জানাই কৃষ্ণময় শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। তো বন্ধুরা, আজকে আমার একেবারে শরীরটা কিন্তু খুব একটা ভালো নেই। আজকে আমি চশমা চোখ থেকে ছাড়তেই পারছি না, এমনই অবস্থা। কারণ মাথাতে প্রচণ্ড যন্ত্রণা করছে, আর এমনিতে শরীরটা আমার ভালো নেই। কাল রাতে থেকে মানে জ্বর জ্বর ভাব লাগছে। যাই হোক, এই যে দেখো, মেয়ের জন্য দুটো মিশো থেকে ড্রেস চলে এসছে। তো পুজোতে সেরকমভাবে আমি কিছুই কিনি না। আর এখন কি বলতো, মেয়ে বড় হওয়ার পর থেকে আমার আর কিছু কেনার অতটা দরকার পড়ে না। এই শাড়ি বলো, মানে চুড়িদার বলো, এসব কেনার অতটা দরকার পড়ে না। একটাই কারণ মেয়ে এক দুবার পরবে, পরার পরে ওটা আর পরে না। তখন ওই জিনিসটা আমাকে পরতে হয়। শাড়িগুলো, চুড়িদারগুলো হয় না, কিন্তু শাড়িগুলো হয়। তো তো দেখেছো তোমরা অনেক শাড়ি, ওর গোপীর শাড়ি যেগুলো, সেগুলো সব একবার করে পরেছে, পরে ব্যাস একবার করে শখ মিটিয়ে শাড়ি পরে। শাড়ি পরার খুবই ইচ্ছা, তো একবার করে পরে আর কিন্তু আর পরে না। তো চলো মিশো থেকে কেমন একটু ড্রেস এসছে তোমাদেরকে একটু দেখাই ড্রেসগুলো। আর মিশোতে কিন্তু কম দামের ড্রেস খুব সুন্দর, কি বলবো তোমাদেরকে, এত সুন্দর সুন্দর ড্রেস। আগের ভিডিওতে দেখেছিল হলুদ কালারের একটা জামা পরে গিয়েছিল মন্দির, ওই জামাটা 295 টাকা। আর এই যে দেখো, এই জামাটাও কিন্তু 295 টাকায় দাম নিয়েছে। খুব সুন্দর, এত সুন্দর নরম, কি বলবো তোমাদেরকে, দারুণ সুন্দর এসছে। আর এই যে দেখো, আর একটা শাড়ি অর্ডার করেছিল, শাড়িটা এই মাত্র এলো। আমি জানি না শাড়িটা যে অর্ডার করেছিল তো আমাকে বলতে ভুলে গিয়েছিল, কিন্তু ওর আবার মাঝে মাঝে সারপ্রাইজ দেয় তো আমাকে। তো আমাকে একদিন বলছিল যে মা, তোমার জন্য একটা খুব সুন্দর জিনিস আছে। তো আমার কালো কালারের শাড়ি বহুদিনের ইচ্ছা যে আমি কোনো একদিন একটা কালো কালারের শাড়ি আমি কিনবো, দিয়ে পরবো। যাই হোক, প্রথমে আমার মহারানীকেই পরাবো, আমার জন্য কিনলেও মহারানীই পরবে প্রথমে, কারণ আমার মেয়ের সব কিছু নতুন জিনিস আগে, তারপরে আমার, এটাই ব্যাপার। তো যাই হোক, শাড়িটা কিন্তু খুব সুন্দর শাড়ি এসেছে। আর মানে শাড়িটা কত দাম শুনবে, দাম শুনলে তোমরা হাসবে। একটা গামছার সমান দাম শাড়িটার দাম হচ্ছে মাত্র 295 টাকা। 295 টাকা এত সুন্দর শাড়ি পাওয়া ভাগ্যের ব্যাপার, কি বলবো। দোকানে কিন্তু এত সুন্দর 295 টাকাতে শাড়ি কিন্তু দেবে না। তো যাই হোক, আমি শাড়িটার ভাঁজ খুলছি না, শাড়িটা যেমন ছিল সেরকমভাবে আবার ভরে রেখে দেবো। আমি জানি না কি নিয়ে এসছে, কিন্তু দেখাই যাক। উনি তো আমার ভিডিও একটু কমই দেখে, ফোন একটু কম ঘাটেও, বুঝতেও পারবে না যে আমি শাড়িটা দেখেছি তা। তো পরে দেখতে হবে। তো ও আমার মনের আশা, সত্যি ভাগ্য করে একটা মেয়ে পেয়েছিলাম। আমার যেটা পছন্দ হয় সেটা কিন্তু আমাকে বুঝতে দেয় না। আর এতটাই লক্ষ্মী, কি বলবো তোমাদেরকে, ওকে আমি প্রত্যেকদিন 10 টাকা 20 টাকা করে দিতে থাকি। সেই পয়সা জমিয়ে আমার জন্য কিছু না কিছু গিফট আমাকে দিতেই থাকে। আর আমার বেশ ভালোই লাগে যে আমার একটু গিফট দেওয়ার মতো তো সেরকম কেউ নেই, একমাত্র আমার মায়া মানুষটা ছাড়া। তা আমার মায়া মানুষটা এক এক করে সব আশা আমার পূরণ করে। তাই ভগবানের কাছে একটাই প্রার্থনা যে আমার মায়ের মানুষটাকে যেন সবসময় হাসি খুশি রাখে, ভালো রাখে, ব্যাস। তো এই যে শাড়িটা খুব সুন্দর করে এবার ভরে একটু প্যাকিং করে যেমন ছিল সেরকমভাবে রেখে দেবো। তো তোমাদেরকে দেখালাম, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তোমাদের যদি এই শাড়িটা পছন্দ হয় অবশ্যই কমেন্ট করে জানিও, আমি কিন্তু লিঙ্কটা দিয়ে দেবো। তো চলো, হরে কৃষ্ণ, রাধে রাধে, টাটা।